যেখানে তুমি রবে সেখানে হব আমি ছায়া। গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে প্রায় ৮০ বিঘা জমি নিয়ে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট। বনের স্বাভাবিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখতে এখানে পরিকল্পিতভাবে আরও বনায়ন করা হয়েছে। রাজেন্দ্র ইকো রিসোর্টে ২৬টি কটেজ পার্ক ছাড়াও রয়েছে বেশ কয়েকটি মাটির ঘর। এখানে আগত অতিথিরা চাইলে রিসোর্টের লেকে মাছ ধরা, নৌকা ও সাইকেল চালানো কিংবা শাকসবজি ও ফার্ম ঘুরে দেখতে পারবেন। রাজেন্দ্র ইকো রিসোর্টে আরও রয়েছে একটি সুইমিং পুল, ম্যাসেজ পার্লার ও ক্যাফেটেরিয়া। ঘন অরণ্যের ভেতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ৪ তলা বিশিষ্ট প্রতিটি ভবনের ছাদে পাখির চোখে বন পর্যবেক্ষণের জন্য রয়েছে অবজারভেশন টাওয়ার। রাজেন্দ্র ইকো রিসোর্টে নিজস্ব জমিতে অর্গানিক সার ব্যবহারে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের স্বাদ পাওয়া যায়। খাদ্য তালিকায় রয়েছে ভাত, মাছ, মাংস, সবজি এবং ডাল। কিভাবে যাবেন? নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে সহজেই রাজেন্দ্র ইকো রিসোর্টে পৌঁছতে পারবেন। আর যদি নিজস্ব যান না থাকে তবে ঢাকা থেকে অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, 11 সিন্দুর কিংবা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে ছেড়ে আসা যে কোনো বাসে করে ক্যান্টনমেন্ট কলেজের সামনে বাস থেকে নেমে পড়ুন। ক্যান্টনমেন্ট কলেজের থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে হাতের বাঁ দিকের রাস্তা ধরে ৫ কিলোমিটার এগিয়ে গিয়ে গ্রিনটেক রিসোর্টের পাশের রাস্তা ধরে বনের মধ্যে আরও ২ কিলোমিটার প্রবেশ করলেই পৌঁছে যাবেন রাজেন্দ্র ইকো রিসোর্টে। রাজেন্দ্র ইকো রিসোর্টে জনপ্রতি সারাদিনের জন্য রুম ভাড়া ৩,০০০ টাকা। এতে সকালের নাস্তা, দুপুরের খাবার যুক্ত আছে। আর ২ জন সারাদিনের জন্য ভাড়া ৪,০০০ টাকা। রাজেন্দ্র ইকো রিসোর্টে সুইমিং পুল ব্যবহারের জন্য আলাদা চার্জ দিতে হয় না। তবে ২ জনের কম লোক রিসোর্টে গেলে সাধারণত রুম দেয়া হয় না। কোনোভাবে রুম ম্যানেজ করা গেলেও তখন এক্সট্রা চার্জ দিতে হয়। বনের বেশ গভীরে হওয়ায় এই রিসোর্টে কোনো অতিরিক্ত খাবার পাওয়া যায় না। তাদের যোগাযোগ নাম্বার 01711874018। গত নিশিকতা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাতিয়া, তোমারও লাগিয়া মালাটি গাতিয়া ছিঁড়ে ফেলেছি সকালে। গত নিশিকতা ছিলে কালিয়া সোনারে, গত নিশিকতা ছিলে। কুমকুমের ডাক তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে ঝুড়েছে। কুমকুমের ডাক তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে ঝুড়েছে। ঘুমো ঘুমো আখি তোমরা দেখি, ঘুমো আখি শাড়ি পরা দেখি, সিঁদুর আলানো কপালে। গত নিশিকতা ছিলে কালিয়া সোনারে, গত নিশিকতা ছিলে। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরাই গেল ফিরে না এলে। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরাই গেল ফিরে না এলে। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, সিঁদুর রানু কপালে। গত নিশিকতা ছিলে কালিয়া সোনারে, গত নিশিকতা ছিলে। তোমারও লাগিয়া মালাটে বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওই শিকল বেরি দিয়ে কি আর কাউকে বাইধা রাখা যায় শিকল বেরি দিয়ে কি আর কাউকে বাইধা রাখা যায় যদি থাকিতে না চায় কি আর হবে শিকল বেরি দিয়া বন্ধুর পায় কি আর হবে শিকল বেরি দিয়া বন্ধুর পায় আমে না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে বলেছি গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো ভুলে রয়েছে আমার স্মৃতিতে গাথা কি ছিলে আমার বলো না তুমি এই প্রবাসে যাই রে যদি মারা আমার লাশটা মারে দেখাস না রে তোরা লা 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 যেখানে তুমি রবে সেখানে হব আমি ছায়া আমার জীবন তুমি করি না প্রাণের মায়া আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি ধরো গানটা শোনার জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার ইতিমধ্যে মাঠ চলে গেল বলের বাহিরে সেই বিখ্যাত ডায়লগ এই যে কৈশোরে ফিরে যাওয়া এই আমাদের দুলাভাই আমাদের বন্ধু এনামুল সে অনেক সুস্বাস্থ্যের অধিকারী আসলে প্র্যাকটিস না থাকার কারণে ফুটবল কোথায় আর কোথায় লাথি দিচ্ছে কোথায় শট দিচ্ছে এটা খুবই বোঝা মুশকিল এই যে এইদিকে তাকা বেটা